মর্নিং সকলকে। তো আজকে হচ্ছে রবিবার, একদম রবিবারের সকালে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে ঘুরিতে 7:30। তো আমরা উঠেছি 7টায়। আর রবিবারের সকাল মানে তো বুঝতেই পারছো, একদম শরীরের মধ্যে যত ক্লান্ত আর যত কুড়েমি ভাব, তো উঠেই আর শরীর চলছে না। তো উঠেছি ওই জন্য অনেকটাই দেরিতে। তো আমাদের চাটা মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আমার কাজে লাগবো। তো তোমরা বন্ধুরা ভিডিওটা মানে কন্টিনিউ করো আর সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়েই, যখন আজকে শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়েই ভিডিওটা শেষ করব। আর আজকে অনেক কিছু কিন্তু মানে ভালো ভালো মানে কি ইম্পর্টেন্ট কিছু আছে। তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, তাহলে তোমাদের দেখবে আশা করি ভালো লাগবে। এখন আমি বলছি না, তো চলো তোমাদেরকে সকাল থেকে তো সাথে নিয়েই শুরু করেছি, তো সাথে নিয়েই তো শেষ করব। তো চলো, আর আমার ভিডিওটা যদিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে দিও, তাহলে তোমাদের আগেই নোটিফিকেশান যাবে, তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। তোমাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করো সুন্দর সুন্দর, কিন্তু তাহলে কিন্তু আমি অনেকটা মোটিভেট হই, আমার ভিডিও করতে খুব ভালো লাগে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে একদম ইন্ট্রোটা শুরু করলাম। তো চলো তোমরা সাথে থেকো। আর মেয়ে এবার পড়তে বসে। আজকে সকালে টিফিন বানাবো গোলা রুটি। তো দেখো আজকে হচ্ছে গোলা রুটি বানাচ্ছি। আর কি বলো তো, আজকে তোমাদের দাদাভাইয়ের আজকে ইডলি আনার কথা ছিল, কিন্তু ও মানে ভুলেই গেছে আনতে। তো আমি বললাম ঠিক আছে আজকে তাহলে গোলা রুটি করে দিচ্ছি। আর মেয়েও বলছিল যে কদিন ধরেই গোলা রুটি বাড়িতে করে দাও। তো তার জন্য দেখো একদম মেখে নিয়েছি সব কিছু দিয়ে। দিয়েছি বলতে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি আর একটু ক্যাপসিকাম, ব্যাস আর কিছু দিইনি। আর এবার নুন যেমন দেয়, নুন মিষ্টি হালকা, ব্যাস ওইটুকুনি। তো দেখো এই যে হচ্ছে আমাদের গোলা রুটি। আর ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা এবার খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, দেখো অনেক কিছু শাক এনেছে, শুশুনি শাক, কলমি শাক, শ্বেত কী যেন একটা বেশ বলে ওই শাক, যাই হোক, আর মাছ এনেছে। আর এই যে ওদিকে এবার খাবারটা দিয়ে দিলাম, ওরা আগে খাক তারপর আমি খাবো। আর গোলা রুটি করতে কী বলো তো, একটা একটা করে করতে হয়, তো বেশ টাইম লাগে। তো আমি বললাম আগে ওদেরকে দিয়ে দিলাম একটা একটা করে করে, ওরা আগে খেয়ে নিক তারপর আমি খাবো। আর এদিকে মাছগুলো তোমাদের দাদাভাই ধুয়ে রেখে দিয়েছিল বাজার থেকে নিয়ে এসেই, আর মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আজকে হবে মাছের ঝোল, তো ওই জন্য মাছগুলো ভাজতে দিলাম। আর একদিকে ভাতটা আর কি একবার ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো যেগুলো মাছ এনেছিল সবগুলো মাছ আজকে রান্না করব না, বাকিগুলো কিছু আর কি মাছ একদম ফ্রিজের মধ্যে ভরে কৌটোর মধ্যে রেখে দেবো, আর বাকিগুলো রান্না করব। তো আমি সবসময় এয়ারটাইটের মধ্যেই ভরে একদম ডিপ ফ্রিজে ভরে রাখি। তো দেখো ফ্রিজে ভরে রাখলাম, আর বাকিটা হচ্ছে রান্না করব। আর এদিকে মাছগুলো তো ভাজতে দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে যাক একদিকে, আর আমিও ওইদিকে চুপি চুপি খাবারটা টিফিনটা খেয়ে নিই একদিকে, তাহলে কি আমার খাওয়াটাও হয়ে যাবে। তো চলো মাছটা ভাজা হোক আর একদিকে আমিও খেয়ে নিই। আর উল্টো দিকে তো ভাতটা একবার হয়েই গেছে, তাও আজকে অনেক লেট হয়ে গেছে। আর শনি রবিবারের দিন মানে আমার কাছে হচ্ছে বিশাল দেরি, মানে সব কিছু কাজেই দেরি। শনিবার যদিও প্রচণ্ড তাড়া থাকে, আর রবিবার সকালটা আবার সে সারাদিন ন্যাদ খেয়েই ঘুরে বেড়াই, মানে এদিক ওদিক করে বসে থাকি, শুয়ে থাকি, মানে কাজে দেরি হয়ে যায় যেটা হয়। আর শাকটাও ধুয়ে নিলাম জল দিয়ে, একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখে দিলাম, তো তারপর আর কি তুলে নেবো, তাহলে কি বালি থাকতে মানে জলের নিচে থিতিয়ে পড়ে যাবে। তারপর শাকটা ভালো করে তুলে নেব, শাকটাও সিদ্ধ করতে দিয়ে দেবো। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, আর এখনও আছে, তবে আজকে সব মাছটাও যে বললাম করিনি, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা আর কি তোমার আজকে রান্না করব। আর মেয়ে এমনিতে মাছ খেতে পছন্দ করে না, আর আজকে ওকে একটু গরম গরম মাছ ভাজা দিলাম, বললাম খেয়ে দেখ। ও বললো বেশ ভালোই লাগছে, টাটকা মাছ তো, টাটকা মাছের কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে। আর আজকে দেখতেই ছিলে মাছটার কতটা ডিম ছিল, আর এখন দেখবে মাছ কিনলেই কিন্তু অনেকটা করেই ডিম থাকে। তো মাছের ডিমের কিছু একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সুন্দর করে একটু মুখরোচক বড়া করে দিলাম, আর বাকিটা বড়া এমনি প্লেন ভেজে রেখেছি। আর একদিকে ওই সব ভাজাভুজি হয়ে যাবার পর একদিকে একবারে ঝোলটা চাপিয়ে দিলাম, মাছের ঝোল, প্লেন ঝোল করব, শুধুমাত্র পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর আমাদের এখন বেশি রিচ তো আমরা কেউ খাই না, এমনিতে আগেও খেতাম না আর এখনও খুব কম খাই, তো তার জন্য একদম সিম্পল হচ্ছে মাছের ঝোল। আর আজকে দিনের বেলায় একদম লাইট খাবার খাচ্ছি, কেন বলো তো, আর একটা কারণ আছে। আজকে হচ্ছে রাত্রিবেলায় আমাদের ফ্ল্যাটে আছে, আমাদের সোসাইটিতে একটা গেট টুগেদার আছে, খাওয়া দাওয়া আছে, তো তার জন্য একদম লাইট খাচ্ছি, কারণ রাত্রিবেলা তো ধরো একটু খাওয়া দাওয়া হবে,
তো ওই জন্যই আর কি একটু লাইট খাবার, একদম সিম্পল মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে। আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা আমাদের কিন্তু সবাই খেতে পছন্দ করে, ভীষণ মানে ভালোবাসে সবাই। আর পেঁপেটাও খাওয়া হয়, পেঁপেটা তো ভীষণ উপকার। তো দেখো এদিকে ঝোলটা ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে ডিমের বড়াগুলো যেগুলো পকোড়ার মতো ভেজেছি সেগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। আর কিছু বড়া যেগুলো ছিল সেগুলো হচ্ছে টক করব। এমনি মানে নর্মাল ওগুলো পেঁয়াজ কুচি দিইনি, নর্মাল ভাজছি নুন দিয়ে হলুদ দিয়ে। আর তেঁতুলটা ভিজিয়ে রাখলাম, আজকে তেঁতুল দিয়ে একটু মাছের মানে ওই মাছের ডিমে টক করব। আর অনেকটাই যেহেতু ডিম ছিল, তো তার জন্যই ভাবলাম যে এমনি মাছের ডিমটা দিয়ে টক করে নিই। আর মাছের ডিমে টক কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা কমেন্টসে, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে মাছের যে দুটো মুন্ডু ছিল মানে মাথা ছিল, সেই মাথা দুটো দিয়ে দিলাম, মানে মাথা ভাঙাটাও দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাবান্না সমস্ত সব কিছু কমপ্লিট। এখন প্রচুর লেট হয়ে গেছে, এখন বাজছে তোমার ঘড়িতে হচ্ছে 1:30। তো বুঝতে পারছো প্রচুর লেট আমার, যেখানে 9টা থেকে 10টার মধ্যে সব হয়ে যায়। আর কি করব, শনি রবিবার আমার প্রচুর লেট হয়, কিছু করার নেই। কেন কি তোমাদের দাদাভাই থাকে আর মানে মেয়ে ঘরে থাকে, বুঝতে পারছো তো কী অবস্থা হয়। তো চলো তোমাদেরকে রান্নাগুলো দেখাই। দাঁড়া, এই দেখো এটা হচ্ছে শুশুনি শাক ভাজা, আর এটা হচ্ছে তো ভাত, এই যে জানোই। আর এটা হচ্ছে শুশুনি শাক ভাজা, এটা হচ্ছে তোমার মাছের ডিম দিয়ে টক, তেঁতুল দিয়ে টক। আর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি টকের মধ্যে। আর এটা হচ্ছে মাছের তেলটা একটু ছিল, ওটা ভেজে দিয়েছি পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে প্লেন একদম মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে, ব্যাস। আজকে একদম অল্প অল্প করেছি, তার কারণ হচ্ছে বলছি তার কারণটা। এই যে দেখো সমস্ত গ্যাস ট্যাস মুছে একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো বাসন টাসন সমস্ত ধোয়াধুয়ি কমপ্লিট সব। আর এই যে এই মিক্সিটা দেখছো, এটা হচ্ছে মিক্সিটা এরকম ঢাকা দেওয়া রাখার কারণ হচ্ছে, এটা ঢাকা দেওয়া থাকে তো, কারণ হচ্ছে মিক্সিটা যদি তেল ছিটে পড়ে যায় বা নোংরা হয়ে যায়, তার জন্য এরকম করে ঢাকা দেওয়া আছে। কারণ মা যখন এসেছিলো মা এরকম করেই মানে বলে দিয়ে গেছে যে এরকম করে রাখবি, তো আমি ওই জন্য ওরকম করেই রাখি। তো চলো আমি ওদেরকে আবার খাবার টাবার দেবো, তো চলো তোমরা সাথে থেকো। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা তোমার 6:30, আর তোমাদের দাদাভাইতে আমাদের মিলে দুজনেই চা খেলাম। আর ও গেল নিচে, গেট টুগেদার যেহেতু হবে ও গেল নিচেতে। আর আমি এই যে কিছু জিনিস মানে সকালে এনেছিল গ্রসারির, মানে আটা ময়দা ছিল না, তো সেগুলো আর কি আমি জায়গার মানে গুছিয়ে রাখছি। আর আমি আটা রাখি এইরকম স্টিলের একটা বড় মানে জারির মধ্যে, কৌটোর মধ্যে আর কি। তো এর মধ্যে শুধু আটাই রাখা থাকে। আর সেমই এরকমই আর একটা কৌটো আছে, ওর মধ্যে রাখি চাল, মানে ভাতের চাল, মানে যেটা রেগুলার ইউজ হয়, মানে রেগুলার আমরা বার করি মানে রান্না করার সময় সেটা। আর এইটার মধ্যে রাখছি হচ্ছে আটা। তো দেখো আটা ময়দা যেখানে জায়গায় থাকে সেখানে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর সন্ধ্যাবেলায় কী বলতো, এই গোছাগুছির কাজগুলোই আমি করে নিই, তাহলে সকালে অতটা চাপ হয় না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, কেন বলো তো? তো আজকে হচ্ছে আমাদের ফ্ল্যাটে আজকে পিকনিক আছে, বুঝতে পারছো, গরমে পিকনিক। তো আমাদের ফ্ল্যাটে হচ্ছে আজকে পিকনিক। তো এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে, চুলটা জাস্ট ঠিক করছে, আর আমিও মোটামুটি সব রেডি। তো চলো এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা বেজে গেছে। তো সবাই কিন্তু নিচে নেমে গেছে, আমার জন্য ওয়েট করছে। তো চলো আমরা যাই। একদম এই যে আমার লুক, এই যে সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, ব্যাস। আর গরমের মধ্যে আর কি সাজুগুজু হবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা, বেশ কিন্তু ভালো লাগবে। তো চলো আমাদের পিকনিকের ভ্লগ তোমাদেরকে আবার দেখাচ্ছি, শেয়ার করছি। তো চলো। আর এই যে মেয়ের লুক, টাকা এই যে, চলো। আর এই দেখো আমাদের সোসাইটির সমস্ত মহিলাবৃন্দ, সমস্ত দিদিভাইরা ভীষণ কিন্তু আমরা মজা করছি। দেখো খুব সুন্দর অনেক ফটোশ্যুট করেছি, অনেক কিছু, আর ভীষণ কিন্তু ভালো লাগছে, সবাই খুব এনজয় করছে, সবাই হাই করছে। আর এখানে কি বলো তো, ভয়েসটা মানে ওই ভয়েসটা অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, কেননা মানে বিচ্ছিরি একটা বাজে সাউন্ড আসছিলো, তার জন্য দিতে পারি না। আর এই হচ্ছে রিঙ্কুদি, তো মানে আমার একদম পাশেই থাকে। যাই হোক আমরা সবাই মিলে দিদিভাইদের সাথে প্রচণ্ড আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে। আর এখানে হচ্ছে ছেলেদের আর কি মানে গল্প, আমরা যেমন মেয়েরা মিলে গল্প করছি সেরকম ওদেরও তো গল্পের দরকার। আর এই যে দেখো এখানে হচ্ছে রান্না, আর এই যে দাদাভাই এই হচ্ছে রান্না করছে। আর এদিকে ওই যে দেখছো তোমাদের দাদাভাই রয়েছে, মানে এইসব সব কিছু মিলিয়ে হয়েছে। আজকে হচ্ছে রাত্রেবেলার মেনু হচ্ছে পোলাও, আর হচ্ছে চিকেন কষা, আর হচ্ছে আমের চাটনি, আর যারা চিকেন খায় না তাদের পনির, আর এদিকে স্যালাড, আর হচ্ছে মিষ্টি। তো আজকের মানে রাত্রিটা কিন্তু ভীষণ ভালোভাবে এনজয় করছি আমরা, ভীষণ ভালো লাগছে।
তো খুব সুন্দর লাগছে, আর রান্নাবান্না ভীষণ ভালো হয়। আর আমাদের ফ্ল্যাটের গেট টুগেদার যখনই হয় একদম নিজেরা মিলেই কিন্তু করা হয়, কোনো ক্যাটারিং বা কোনো এরকম কোনো ব্যাপার নেই, আমাদের ফ্ল্যাটেই সব কিছু আছে। তো দেখো আমরা ভীষণ ভালোভাবে কিন্তু আনন্দ করছি, খুব ভালো লাগছে। আর এই যে দিদিভাইরা সবাই মিলে ভীষণ গল্প করছি। তো আজকে সন্ধ্যাটা সত্যি কথা বলতে অনেক দিন পর, অনেক দিন মানে পরই বলতে পারো, অনেক দিন পর অনেক আনন্দ করলাম। তো এতটা সুন্দর সন্ধ্যাটা কাটবে ভাবতে পারা যায় না। আর আমাদের সোসাইটিতে প্রত্যেক মাসেই বলতে গেলে হয়, তো আমাদের ভীষণ আমরা আনন্দ করি। আর এই যে দেখো একদম খাবার সময় চলে এসেছি, বাচ্চাগুলো একসাথে বসে গেছে আর সবাই আমরাও বসে গেছি। আর সত্যি রান্না কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আর ওই দাদাভাই কিন্তু সত্যিই ভীষণ ভালো রান্না করে। তো দেখো এই যে একদম আমরা খেতে বসে গেছি। আমি দেখছো খাবার নিচে একদম অল্প অল্প ভয়ে ভয়ে খাচ্ছি, কেন কি যদিও একটু রিচ হয়। তো আর আমাদের সত্যি কথা বলতে একদম ঘরোয়া খাবার, কোনো রিচ বিশেষ মশলাপাতি কিচ্ছু নয়, একদম ঘরোয়া যেমন মানুষ মানে সবাই আমরা রান্না করি ঠিক ওই রকমটাই। তো চলো আমরা খেয়ে নিই, তো তারপর তোমাদের সাথে পরে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমাদের পিকনিক সব সারা হয়ে গেছে, কমপ্লিট। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে বাজে 11:40 রাত্রি। তো আর দেখো মেয়েকেও শুয়ে দিয়েছি, আর পুরো নিজেরা সব ফ্রেশ হয়ে নিয়েছি। এখনও তোমাদের দাদাভাই বাড়ি ঢোকেনি আর কি, তো ও আসবে। আমরা তো ফ্রেশ হয়ে নিয়েছি, একদম পুরো বিছানায় শুয়ে গেছি। আর আমাদের পিকনিকটা কিন্তু খুব সুন্দর কাটলো, মানে আজকের সন্ধ্যাবেলাটা দারুণ ভালো লাগলো, খুব সুন্দর আমরা এনজয় করলাম। আর আমাদের ফ্ল্যাটের কি বলো তো, প্রত্যেক মাসেই বলতে গেলে এরকম পিকনিক গেট টুগেদার হয় আর কি। তো এটাও সেরকমই একটা, আর কিছুদিন গরম ছিল বলে প্রচণ্ড হয়নি, তো তার জন্য এটা মোটামুটি 2 মাস পর হলো। আর ভালোই হলো, আমারও মানে তখন হয়তো করতে পারতাম না, শরীরটা খারাপ ছিল। তো ভালোই হলো, দেখো অনেকটা দিন পর, অনেকগুলো দিন পর মানে ভালো করে সুন্দর করে এনজয় করলাম, অনেক আনন্দ করলাম। আর খাওয়া দাওয়া বেশ সুন্দর হয়েছে, রান্নাবান্না খুব ভালো হয়েছিল। তো চলো এবার আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা তো এখানেই এন্ড করে দেবো, না তো অনেক বড় হয়ে যাবে। আজকে সারাদিনের পুরো ভ্লগ তোমরা দেখতে পাবে কালকে। তো চলো, আরে দেখো মেয়ে প্রায় শুয়ে পড়েছে, মানে ঘুমোবো অবস্থা, আর আমি এবার শুয়ে যাব। তো চলো, আজকে সন্ধ্যাটা সত্যিই দারুণ কাটলো, ভীষণ ভালো লাগলো। এখন প্রায় 11:45 বাজতে যাচ্ছে। তো চলো আজকের মতো এইটুকুই, পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার আসবো আমি নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা বাই, গুড নাইট।